আর দেখো আজ আমি কি অপূর্ব একটা রেসিপি বানিয়েছি, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তা পুরো রেসিপিটা আমার দেখার জন্যে তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তা কালকে আমি কোনো ভিডিও দেখাতে পারিনি, কারণ কাল আমার শরীরটা খুব খারাপ ছিল। তা তোমরা কে কেমন আছো, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের হায়দ্রাবাদে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, ওই জন্য হঠাৎ ঠান্ডাটা লেগে গেছে। তা আজকে যে আমি রেসিপিটা বানাচ্ছি সেটা সবার প্রিয়, বাঙালির ঘরে ঘরে এই খাবারটা হয়ে থাকে। আমরা ছুটির দিন আসলে হয়তো বলতাম মাকে ওই খাবারটা বানাবে। তা আমি আজকে সেই সুস্বাদু খাবারটা বানাচ্ছি। খাবারটার নাম হলো মুড়িঘণ্ট। তো এই মুড়িঘণ্টটা আমি যেভাবে বানাচ্ছি, চলো দেখি কেমন করে বানাই আমি। তা এই মুড়িঘণ্টটা খেলে সবার খুবই ভালো লাগবে। এইভাবে তোমরা রান্না করে দেখো একবার। চলো কী কী উপকরণ লাগছে দেখাই তোমাদের। চলো বন্ধুরা, তাহলে আমি দেখাই রেসিপিটা যে কী কী উপকরণ দিয়ে রান্না হচ্ছে। তাহলে এই রেসিপিটা করতে গেলে, মুড়িঘণ্ট বানাতে গেলে প্রথমে কী লাগে বলো তো? কাতলা মাছের মাথা। আর তার সাথে কী লাগে বলো তো? গোবিন্দভোগ চাল। মুড়ি মানে মুড়ি নয়, গোবিন্দভোগের চাল। এই দুটোই কিন্তু মেন মুড়িঘণ্টের। তা দেখো কী কী রেসিপি লাগছে এখানে। এ দেখো কাতলা মাছের মাথা, এখানে আছে গোবিন্দভোগের চাল, এখানে লাল লঙ্কা, তারপরে কাশ্মীরি মির্চি, জিরে, ধনে গুঁড়ো, আদা বাটা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে, সর্ষের তেল, চিনি, নুন, হলুদ, ঘি। আর আমি এখানে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি। তাহলে চলো আমি এবার রান্নাটা বসাই। এই দেখো, এই যে গোবিন্দভোগ চালটা নিয়েছি, এটা 50 গ্রাম মতন চাল রয়েছে। এই চালটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নেবো একটু, কোনো তেল না, শুধু শুকনো কড়াইয়ে ভেজে নেবো। একটু সাদা সাদা মতন হবে চালটা, তখনই আমি এটা তুলে নেব। এই দেখো চালটা আমি কীভাবে ভেজেছি, একটু সাদা সাদা মতন হয়েছে। চালটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো এবারে আমি সর্ষের তেল দিচ্ছি। এই সর্ষের তেলটার মধ্যে আমি এবারে আলুটা ছোটো ছোটো করে যে কেটেছি, আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা ভাজার মতো থাক। এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি আলুটা ভেজে নেব। স্টিমটা আমি কমিয়ে দিয়েছি। আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলব। আলুর মধ্যে একটু আমি নুন দিয়ে দিই, এর মতন নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এই দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। এই দেখো এবার আমি আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। আমি এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি। নুন তুলে মাখিয়ে রাখতে পারে, পরে দিলেও চলবে। এই মাথাটা ভাজতে ভাজতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এই লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ে, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম। এবারে এটা আমি জল দিয়ে একটু গুলে নেব। তাহলে কী হবে, শুকনো দিলে কড়াইয়ে মশলাটা জ্বলে যাবে, ওই জন্য জল দিয়ে আমি পুরো পেস্টটাকে তৈরি করে নিলাম। কোনো পেঁয়াজ রসুন আমি ইউজ করছি না, আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে আমি এটা তৈরি করছি। কারণ যেহেতু গোবিন্দভোগ চাল, পেঁয়াজ রসুনের গন্ধ না, গোবিন্দভোগ চালের গন্ধটা পাবে না, ওই জন্য আমি গোবিন্দভোগ চালের মধ্যে আমি পেঁয়াজ রসুন ইউজ করছি না। এই দেখো মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাথাটাকে তুলে নিচ্ছি।
তেজপাতা, গোটা এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচগুলো একটু ফাটিয়ে দেব, দারচিনি, লবঙ্গ, এলাচ, 4টে এলাচ দিচ্ছি, গোটা জিরে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। মশলাটা দিচ্ছি, ওই বাটিটা দিয়ে একটু জল দিলাম, মানে মশলাটা পুড়ে যাবে। মশলাটা একটু কষিয়ে নেবো। এই যে আমি গোবিন্দভোগ চালটা ভেজে রেখেছিলাম, সেটা আমি দেখো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কষিয়ে নেব। আর তিলটা কমিয়ে সবসময় কষাবে, আর মশলা পুড়ে যাবে তো। এই যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি, এটা একটু কষাই, কারণ আমার গলাটা বসে গেছে, মনে হয় একটু অসুবিধা হচ্ছে তোমাদের শুনতে, গলা ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, এরপরে আমি মাথাটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো মাথাটাকে। এটাকে মাথাটা আমি ভেঙে ভেঙে দিচ্ছি। আলুটা পরে দেবো, কারণ আলুটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার চালটা সেদ্ধ হবে, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এখন এটা একটু কষিয়ে তারপরে আমি জল দেবো। এটা একটু জল বেশি লাগে, কেননা চালটা সেদ্ধ হবে তো, জল দিতে হবে। এরকম আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি, কেননা এটা একটু জল বেশি লাগে, তাহলে চালটা সেদ্ধ হবে না তো। এটা কমিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হবে। এরকম আমার এটা ফুটছে। এবার এবারে এর মধ্যে কিশমিশ দিচ্ছি। কিশমিশটা আমাদের মানে মিষ্টি মিষ্টি একটু ভালো খাই তো, ওই জন্য আমরা একটু কিশমিশ দিচ্ছি। সেটা দিতেই হবে, কোনো মানে নেই, দিলে দিতে পারো, না দিলেও এটা কোনো ম্যান্ডেটারি নয় যে দিতেই হবে তোমাকে। আমরা এই দেখো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু হাত দিয়ে টিপে দেখে নেবে, চাল সেদ্ধ হয়ে গেছে, তেল ছেড়েছে। এবার যে আমি ছোটো ছোটো করে আলুটা ভেজেছিলাম, সেই আলুটা আমি এবার দিয়ে দিচ্ছি। আর এটা একটু রস রস মতন নামাবে, কেননা চাল তো টেনে নেবে, একদম শুকিয়ে যাবে। এবং মুড়িঘণ্ট রেডি। আমি এবার ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন ঘি দেবো, ব্যাস। ঘি দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে, রংটাও লাল হয়েছে, তেলও ছেড়েছে, আর খুব সুন্দর একটা স্মেল ছেড়েছে, কেননা গোবিন্দভোগ চাল তো। আর পেঁয়াজ রসুন নেই, মানে পেঁয়াজ রসুন আলাদা গন্ধ ছাড়ে। তা আমি এবার তাহলে এটা সার্ভ করে নিই। এই দেখো আমার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেডি। কত সুন্দর লাগছে দেখতে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর কেমন লেগেছে। ঠিক আছে, আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতন বাই।